আব্বা কিন্তু ভালো ভিডিও করছি, আপনি কিছু ভালো ভিডিও করে ছেড়ে দাও আমার। শুনলাম দেশের গ্রাম নাকি সব শহর হয়ে যাচ্ছে। আমাদের গ্রামটা শহর থেকে খুব একটা দূরই না, 3 কিলো রাস্তা হাইটে পার হয়ে গেলাম। একটা ভ্যান, একটা পাকি ভ্যান পর্যন্ত যাচ্ছে না। আমার গ্রাম শহর। ঈদের ছুটি সকাল সকাল পেয়ে শুক্র শনি বাদিয়ে বাড়ি চলে যাচ্ছি। এই গুণে বিয়ে কান ছেড়ে ফেলতে হবে। ঈদের খরচ আর বিয়ের খরচ এক কাপড়ি এক বাজারে হয়ে যায়। এ তো লোক আসতেছে, আমার ভাই আসছেন না এখনো? আরে এ ভাই বাড়ি ওদিক না, মেলা দিন পর ঢাকাতে আসলি, বাড়ি এদিক 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 আয়, এদিক আয়। এ দেখ ভাই, এ দেখ বাড়ি এদিক এদিক এদিক। তা হবে কে? আমাদের বাড়ির সামনে পুকুর ছিল না? হ্যাঁ, সে পুকুর ছিল, এটা 2 কোণে একটু শুনে গর্ত মতো ওখানে পড়ে রয়েছে। আব্বার সাথে চাষার নেটা বাঁধিল সেই দিন, তাই এই পুকুর বন্ধ করে মাঝখানে বরাবর পথ বানিয়ে নিয়েছে। সে কি কাজ? আমাদের বংশের ঐতিহ্য পুকুর গুলো, সেই পুকুর বুঝিয়ে রাস্তা হয়ে যাচ্ছে। ভালো করে আমাদের বাড়িটা ওই নদীর ঘাটে বা মহাসাগরের ঘাটের সামনে হইল না, তাহলে কি করতো? ও কথা আর কইস না ভাই, যে কথা আব্বার সাথে চাষার নেটা বাঁধিল, মনে হলো 3য় বিশ্বযুদ্ধ এইবারই শুরু হইলো। ওরা মনে হয় সাগর মহাসাগর পালিও বুঝিয়ে বাড়ি ধর পথই বানাইতো, আর না হলে শিওর পাইনো ধাস কিনতো। হইলো চল আয়। ওই তো ভাই বাড়িতে দেখছে না কিরাম করিস আমরা। আয় ওই দা দাঁড়াই রে, আয় বাড়ি মধ্যে আয়। তা কেউ ঢাকায় তো আসলে ব্যাগ নিতে জানিস না? সবকিছুই নতুন নতুন লাগতেছে। ভাই তুই কি একাই আইছিস? কেউ আসেনি সাথে? না, ওই রহমত, সাদ্দাম, খালেক ওরা এখনো ছুটি পায়নি তো। ওরা ছুটি দিবার বাড়ি আসতে চাইছে, দেখা হবেন সবার সাথেই। উগাদ দিয়ে আমি কি করবো? ওরা তো আসবে এই ছুটিতে, ওরা আসলে না আসবে সেটা বড় কথা না। বড় কথা তো ভাই আমাদের বাড়ি তুই একাই আইছিস। কে আমাদের বাড়ি? আর কেউ কি ঢাকায় চাকরি বাকরি করে? আমি তো তা জানি না, আমি তো একাই। আমি কি করে বুঝবো এখন, কি করে কবো যে কথাটা? এ ভাই তোর এই ব্যাগের মধ্যে কি তোর একারই জামা কাপড়? হ, তুগার তো ভিনাইতে কিনে দিবান যায়, সমস্যা নেই। ওই দেখ আমি তা কইনি, আমি করছি যে এই ব্যাগের মধ্যে শুধু ছেলে মানুষের জামা কাপড়। তো আমি কি থেকে থেকে 2 সাইকেল মেয়ে মানুষের তাও পড়ি নাকি? তা পড়বি কে? যে পরে তার তাজও থাকবে। ঝোল বকটি দিস, তার তো আমার ব্যাগে থাকবে কেন? ওই দেখ তার নাই তুই নিয়ে আসতে লজ্জা পাচ্ছিস, তার জামা কাপড় আনতে সমস্যা কি তোর? তার আনতে লজ্জা পাচ্ছি মানে বুঝলাম না, কার কথা করছিস? ওই দেখ তুই লজ্জা পালে আমার কাছে ক ভাই, আমি ভাবি নিয়ে আসে জেনে আছে ক আমার কাছে ঠিকানা দে, আমি নিয়ে এসে ঘরে তুলি। কেউ কিছু কবে না নে, ভাবি ঈদের কোনে আসবে, আসে নে বাড়ি একটা ঈদের খুশির দ্বিগুণ হয়ে যাবে। ঈদের খুশি আমরা সবাই ভাগাভাগি করে নেবো। তো বিয়ে করলাম না, থা করলাম না, ভাবি কোন পাচ্ছিস সবার বলো। এ কি করলি ভাই? তুই এখনো বিয়ে করিস নি? তা বিয়ে করলে তোরা জানতিস না? ও শালা, আমাকে না জানিয়ে বিয়ে করা যায় না, গোপনে বিয়ে করা যায় না, না কাজটা ঘটি আমাকে এসে কয়া যায় না বিয়ে করে ফেলেছি। শালার পাগল, মান ইজ্জত শেষ করবেন তো বাড়ির সামনে। এই চুপ কর, ঢাকায় আমি চাকরি করতে গেছি, বিয়ে করতি না। ও শালা, ঢাকায় গেলে সবাই বিয়ে করে বাড়ি আসে, তোমার কিছু খায় আছে হে? ঢাকায় যে বিয়ে করতে পারো না? বিয়ে করে ওই মেসে আর কয়দিন খাবো? খালাকের হাতে রান্না কয়দিন খাবো? ওরা কি ভালো করে রাঁধতে দেয়? আর ওই গুছালো ঘরে মরে ওই রোগ বেঁধে হয়ে মরবা। ভালো একটা ঘরে গুছানো লোক নিয়ে ঘরে তুলতে পারো না? তুমি বিয়ে করতে পারো না? মান ইজ্জত কান শেষ করবেন দে, মারবান গোলাম। বিয়ে করতে হলে আব্বার কাজ কয়ে করবানে, বাড়ি আয়। কেন আব্বার কাজ করতে হবে কেন? আব্বার বিয়ের সময় কি তোমার আর আমার কই আছে? ও মেলা দিন এই কান ধরে উল্টা পাল্টা মারি নে রে, খুব বাড়িছি। বাড়ি আয়, সারাদিন জার্নি করে আসলাম, ভালো লাগতেছ না কিছু, বমি বমি ভাব, খালি সাইডে ঘুমাবো গোসল করে। বাড়ি ওর না, আমি পারবো না। যেই ভাষাতে ভাবি নাই সেই ভাই নিয়ে আমি বাড়ি যাইতে পারবো না, আর যেই ব্যাগে ভাবির কাপড় চুপড় নাই সেই ব্যাগ আমি টানতে পারবো না। কত বড় নির্লজ্জ বেহায়া বেলো যেতে চিন্তা করো। ঢাকায় গেছি আমি চাকরি করতে, আমি চাকরি করি ওষুধ কোম্পানিতে, আমি গার্মেন্টসে চাকরি করি। 4 পেশা মেয়ে ছেলে কিলিবিলি কিলিবিলি করবে, গার্মেন্টসে যদি চাকরি করতাম তোর ভাবি একবারে সাইকেল আসতো। বিয়াদব কোথাকার। ভাই দাঁড়া, ভাই দাঁড়া, তোর বাড়ি আসা হয়নি, তুই আবার যা, যাইয়ে তুই একটা ভাবি খাতে করে নিয়ে আয়, তারপর আবার খেতে চাই যা, আমি দরকার আবার রাস্তায় দাঁড়াচ্ছি যা। কখন আসবে না? মানে আমাকে সময় তো নৌকায় বইটা মারে আসতেও
এত সময় লাগেনি, আর এখানে বাসে আসতে এত সময় লাগে। হয়নি হয়নি, ওর বাড়ি আসা হয়নি। ও কি করতে বাড়ি আসবে? কেউ ও বাড়ি না আসলে আমাদের ঈদ মিদ হয় না? আমরা সারা বছর ঈদ করে আসিনি ছোট কালাতে, ও ঢাকা থাকতে আমরা ঈদ করিনি। তার বাড়ি এবারে আসার কথা, তারই সাথে নিয়ে আসিনি। তাহলে ও এবারে আসে কি কারবার ফেলা চাইছে? ওর বাড়ি আসা হয়নি, এবারে আসা আমি মেনে নিতে পারলাম না। যার সাথে নিয়ে আসার কথা তারই হয়নি, সে আসবে না। শুধু ছাড়তে পার আমার এই ভাইটা, শুধু নিজে ছাড়তে বোঝে, তাছাড়া কোনো এর ভিতরে কোনো পরের কি হইলো না হইলো সে খোঁজ খবর নেই। শুধু নিজে ছাড়তোটাই এ আগে দেখে, শুধু নিজে বাঁচতে পারলেই বাঁচো। শুধু তার সাথে করে আনার কথা, তার আনার খোঁজ নেই। নিজে এসে বসে রয়েছে, কেন আমাদের ঈদ হয় না? কেন তার বাড়ি আসতে হবে? কেন বাড়ি আসবে তো অন্য লোকের একটু সাথে করে নিয়ে আসা যায় না? বাড়ি নিয়ে আসা যায় না? বাড়িটাও ভালো থাকে, তোমার রান্না বাড়া খাওয়া দাওয়া না হাগামুতা ঘুম টুম রয়েছে, তোমার কাজ কাম করে দিতে হয় না? সে আসলে লোকটা যদি বাড়ি না থাকে তাহলে বাড়ি আসে তার লাভ কি হলো? আব্বা ভালো আছো? না না, আমি আমি মানে ওরে আমার মনে ছেলে, আমার একমাত্র ছেলে। বাবা আয় 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 আয়। তোমার একমাত্র ছেলে, তাহলে আমি কিটা? তোর মা চাইলো তুই মেয়েই হবি, কিন্তু তোর ওই সিয়ারা বাদে তোর গোলার জোর তোর সব মেয়ের মতো। তোর সাথে ওই মেয়ে মানুষও ঝগড়া করে পারবে না। বাজান তুমি ওটো ওটো। এ মনি, তোর ভাই বাতাস দে, আর ওই ঠান্ডা পানি নাস্তা টাস্তা দে, তাড়াতাড়ি দে। তা আমি দেবো কেন? এতক্ষণ ধরে আমি তোমার কি বুঝেছিলাম, কি কথাটা করছিলাম, তোমরা কিছু বুঝতে পারো নি? কেন ঠান্ডা পানি দিয়া, বাতাস দিয়া, ভাজা বিস্কুট এগোই দিয়া লোকটা আনতে হয় না বাড়ি বেড়া? এই আমি চাই ও নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুক, না হলে ক্ষতি হবে। হ্যাঁ, যে লোকটা এই যে তোমরা যে ঘরের ভিতরে কেবল ঢুকপা এখনই ওই বাতাস করে দেবে, ফ্যানটা ছেড়ে দেবে, তারপরে ফ্রিজে ঠান্ডা পানিটা বের করে এনে গিলাসে কি সুন্দর করে ঢেলে মুখে তুলে দেবে, রান্না বাড়া করে ভালো ভালো মাছ তরকারি তোমাদের পাতে তুলে দেবে। কেন সেই লোকটা বসে থেকে থেকে ডায়াবেটিস আসছে না? তার শরীরে ক্ষয়ক্ষতি আসছে না? তাই এতে তোর কি উপকার হয়? আমার লাইনটাও ক্লিয়ার হয়। কি রে তাহলে, রোজেক যদি বিয়ে করে বউ কার? রোজেক ভাই তা ফ্রিজিতে ঠান্ডা পানি আরে বাতাস করবে, তাই এর সুখ নেবে কিডা? রোজেকই নিল। তাহলে তোর লাইন ক্লিয়ার হলো কি করে? কি করে ক্লিয়ার হবে আবার? রোজেক ভাই বউ যদি রোজেক ভাই হয়, তাহলে আমার বউ আমার হবে। অমনি তুই ভুলে যাইস নে, রোজেক এখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি, আর তোর তো পায় হয়নি। হায় আব্বা, আমার সাইড দিয়ে হাত। তুই দেরি কথা কইস রে, এই পা সেই পা না, সবকিছুর একটা নিয়ম আছে। বিয়ে বিয়ে করলেই বিয়ে হয়ে যায় না। আমি তো কছি নিয়ম আছে, নিয়ম আছে, নিয়ম করে দাও, নিয়ম করে রোজেক ভাই বিয়েটা দিয়ে দাও। তাহলে নিজের ভাই কয়টা টাকা ইনকাম করতেছে, সুখী শান্তিতে আছে, দুটো খাচ্ছে, আর তোমার চোখ টাটাচ্ছে। হ্যাঁ, নিজের ভাই কি পালি ধ্বংসের মুখে ফেলে দেয়, এই চোখি তোর না দেখলে আমি জানতামই না। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি দেখো, স্বয়ং দু চোখ দিয়ে দেখো, আমার আব্বা, আমার আব্বা, আমার ভাইটাকে আমার আব্বা নাই, আমার আব্বা খাই, সেই দোষটা আমার গাড়ির উপরে, আমি নাকি আমার ভাই ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। ও আল্লাহ, কইলো কি আমার আব্বা? ও তাহলে তার মানে তুই কতি চাচ্ছিস, রোজেকের ইনকাম করা টাকা আমি খাচ্ছি, বিয়ে দিলি বেশি খাতি পারবো না রে, তাই বিয়ে দিচ্ছি রে, তুই তাই কতি চাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই কইতাছি। তুমি আমার বাপ, তুমি আমার বড় ভাই টাকা খাচ্ছ আর গিলাস করছো সাথে। ও তাহলে তুই মুখ সামলে কথা কোস। এই এতদিন আমার ছেলে দুটো ছিল, আজকে নেই, আমার রোজেক চলে আইছে, তুই বাড়িতে বেরো। তাহলে তুই বাড়িতে বেরো, তোর আমার লাগবে না, বাড়িতে বেরো, আমার ছেলে এখন ঘুমাবে, তুই বেরো, তুই বেরো। অফিসার, অফিসার, আব্বা তুমি ভুলে যা না, ও অতিথি পাখির মতো 5 দিন আইছে, ও উড়াল দিল বলে এই তালাবি, এই তালাবি তোমার মাঠ ঘাট এ ও একা একা হাতে করে বেড়ায়, এই তালাবি মনে রেখে। মার্কেট করা টাকাটা নিয়েই তো ঝগড়াটা করা ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড একদম খোলা হয়ে গেল। পোষ কিনবা নেই দিত, এই টাকা শালা সুমন্দিকার দিবা নেই বোনাস, দই কিনবান, পানি কেনবো সেবে না। ঠাবাই না ওরম বাড়ি আমি ঠাবাই নে, ওসব বাড়ি আমি মানি না, ও বাড়ির ছেলে হিসেবে আমি পরিচয় স্বীকৃতিও পাতি চাই না। যে একটা লোক ঢাকার চাই আছে, সাথে একটা বিটির লোক নিয়ে আসিনি, একটা মেয়ে লোক নিয়ে আসিনি, রান্না বাড়া করে কিনা, ঘরের কাজ কাম গুছাই কিনা, ওসব বাড়ির ছেলে হিসেবে আমি স্বীকৃতি পাতি চাই না। ঠাবাই ওরম বাড়ি আমি, তুমি আমার ঢাকার চাইছে, খাওয়া দাওয়া চাইছে।
বোর জন্য স্পেশাল শাড়ি, নতুন নোট। এ তুফাজ্জল, এই দেখ, বিয়ের তো ছেলেবেলের সাথে আমার বউ মিষ্টি আমার মা না করিয়াছে, খুব গরম। এই তুফাজ্জল, এ টাকা কোন চুরি করে আনলি? কে চুরি ছাড়া কি হাতে টাকা আসে না? না, এত টাকা তো তোর কাছে আমি কোনোদিন একবারে দেখিনি। চুরি নাই ডাকাতি ছাড়া এরকম টাকা তো হাতে আসে না তোর। ওই একটা সিস্টেমে বরাদ্দ পাইছি, বরাদ্দ। তাহলে কি মালটি নীল না কি রে? আরে তুফাজ্জল, তোর না বাজারে সেদিনকে শুক্রবারের দিন, গত শুক্রবারে তোর দোকান না কারা বামপন্থীর লোকজন বন্ধ করে দিল। এ টাকা শিও তুই চুরিদারি না ডাকাতি করে কোনতে পারছিস? সত্যি কথা কদিন আমার কাছে। আরে পাগল, ঈদ সামনে করে তো গিলাম আমার শ্বশুর বাড়ি। এই শ্বশুর আবার এই মার্কেট করিয়ে দিয়েছে, আর আমার বোর আর ওই ঈদ খরচের জন্য এই টাকাটা দিয়েছে। চিন্তা করো, তাহলে আমার ওই বড় শালার কইছি কতবার করে বিয়ে কর কত কিছু পাবিনি। ও শালার কি বিয়ে দেবে আমার বাপ? ওই শুক্র শনিতে ছুটি থাকেই, যে কারণে শুক্র শনি একবারে ছুটি বাদ দিয়ে ঢাকাইতে তাড়াতাড়ি আইছি আব্বা। এই অতি ভক্তি চোরের লক্ষণ। আর তুই যে কায়দায় ভক্তি দিচ্ছিস, এ তো ডাকাতি করার লাইন। এই তুই উঠে চেয়ারে ভাই নে ওটা বাবা সেরাম কি করলাম না ভাই। ওই ঢাকাইতে যে কারণে তাড়াতাড়ি আসা। ঢাকাইতে যে তাড়াতাড়ি যে আসা, তাই এর কারণ কি? এ কেটে আসলি? ওই জামা কাপড় আব্বা আমি কিন্তু এখনো কিনিনি। হ্যাঁ, ব্যাগ তো ফাঁকাই দেখলাম। তা আসার সময় বাসে উঠার আগে গুলিস্তানের ওই ভ্যানের উপরতে সাইডে ধরে কাপড় কিনে নিয়ে আসলি হয়ে যেত না? সে তো হইতোই, কিন্তু ভ্যানের বাদতে গুলিস্তানাতে কিনলেও তো আর একেবারে ফ্রি তো আর দিত না, টাকা তো লাইক দই। বলছে ফ্রি কাপড়ের লাইন, কিছু কিছু লোকে ফ্রি কাপড় টাপড় দেয়, দিত চাই। দেখ মনি, এই কুরবানের তুই গরিব ভাবিস নে। আমার জাকাত দিয়ার কথা, কিন্তু আমি জাকাত দিই নে। এখন তুই কিন্তু ওই যাত্রার ওই জাকাতের কাপড় আমার ওই ঘরে উঠোস নে। তা আমি নিজে চাকরি করি, আমি জাকাত নিতে যাবো কে? আমিও তো তাই কই। তাহলে তুই কাপড় কিনলি না কে? ওই যে ওই শুক্র শনি ছুটি সামনে বাধায় রেখে আসলাম। তুই এখনো শুক্র শনির অপেক্ষা করিস? এই যে তুই এত দূর দেশে থাকিস, তারপরেও এই বাপের কথা মনে রাখিস। আমার সিদ্ধান্ত তোর এত মূল্য দিস, তুই সামান্য কাপড় কিনতে যাবি, তারপরেও আমার কাছে না শুনে তুই জাতি পারতিস নে। তোর এই কথা শুনে আমি নিজের গর্ববোধ মনে করতেছি। ও মনি, ওই তালেবু তো কেনাকাটা করিনি, ও তোর অপেক্ষায়। মনে করিল যে তুই কিছু নিয়ে আসবি, তা তো আনলি না। ওই যাওয়ার সময় ওই তালেবের একটু হাতে করে নিয়ে যাস। হ্যাঁ, ও বেশি কিছু কিনবে না নে। আব্বা আসলে তুমি তোমার আর কি তুমি বুঝতেছো, তোমার বয়স তো আর কম না, তুমি বুঝতেছো, আমার বিশ্বাস তুমি বুঝতেছো, কিন্তু তুমি কোনো কায়দায় ধরা দিতে চাচ্ছ না। সেটা হচ্ছে যে সারা জীবন প্রত্যেক ঈদই হোক এমনি সময় হোক আমরা নিজেদের জামা কাপড় নিজেরাই কিনি। তো মাঝে মধ্যে ব্যাপারটা পরিবর্তন করলে ভালো হয় না? তবে আমরা আরেকজনেরটা কিনলাম, আরেকজনরা আমাকেরটা কিনলো, মানে আদান প্রদান হলো, বিষয়টা কোনো ভালো। বাড়ির বাড়ির লোকজন আসা আসি, সামনে শুক্রবার শুভ দিন রয়েছে, শুক্রবার মানে কিন্তু একটা নতুন জীবনে পা রাখার একটা বিষয়বস্তু আসে আব্বা। বুঝাও না, বুঝার ভান করো, লজ্জা দাও খালি। হ্যাঁ, পরিবর্তন আর কি। আগের বার শার্ট আর প্যান্ট পরে ঈদ করলি, আর এবার ওই দুটো পরিবর্তন করিয়ে ওই পাঞ্জামি আর পায়জামা পরলি। এই আর কুরবানি তো দিয়ার কোনো কায়দাই নেই। ওই আগের দিন গোশ কিনে নিয়ে আসবা না, ওই দু একজন এসে খেয়ে গেল। আব্বা আমি আপনার জামা কাপড় বদলানোর কথা কইনি, আপনি কি বুঝতেছেন না, না বুঝার চেষ্টা করতেছেন না, নাকি বুঝেও ধরা দিচ্ছেন না? আমি এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি কইছি যে আর একজনের হাতের আসার কথা, মানে আমরা আর একজনের যেরাম দিলাম আর একজনরা আমাকে দিল, সারা জীবন তো আমরা নিজেরাই চয়েস করে করে কিনলাম। ও তার মানে তুই কোথায় যাচ্ছিস? ওই যে তুই দূরে ঈদ করিস তো নিজেরটা নিজেই কিনিস। এবার তুই কোথায় যাচ্ছিস? তুই আমার কাছে টাকা দিবি, সেই টাকা দিয়ে আমি তোর কিনে দেবো। হ্যাঁ, ওই ছোট কালের মতো। হ্যাঁ, আমি বুঝেছি। হ্যাঁ, তা কি করি হয়, কিরাম বুঝলেন কোন দিনই। আসলে বাপ মার কাছে ছেলে পেলে সারা জীবন ছোটই থাকে। ওইটাই তো মূল সমস্যা। আব্বা তুমি কুরবানি দিচ্ছাও না? ও তাহা তো দিত পারলে একটু নাম ফোটে। ঈদ হচ্ছে খরচের সময়, তুমি চাও না দিদির কোনে সাইডে টাকা পয়সা বাঁচুক? দিলি কোনে অল্প কয়টা টাকায়, ওর মধ্যে কয় টাকায় বা বাঁচবে নে। আবার ঈদের দিন ওই ছেলে পেলে 10-20 টাকা করে দিতে হয় না? হয় আব্বা, কিন্তু ওই শুক্রবার সামনে এখনো কিন্তু ছিল, মানে
দেখা যাচ্ছে এক খরচে দুই রকম কাজ হলেই আই করি না সবসময়। ওনি বারবার যে শুক্রবারের কথা করছিস, ওই শুক্রবারে কি তুই একটা মিলাদ টিলাদ দিতে চাচ্ছিস? অতি খরচ কমে। আব্বা একটা কথা কব, কদিনই তোর ওই একটা কথা শোনার জন্য এই গরমের মধ্যে আমি এখনো বসে। আব্বা খুব আশা ঝুঁকি ওই বাড়ি আইলাম, অফিসটা ছুটি দেবে না, 2 দিন আবার দেরিও নিয়েছি স্যারের কাছে হাত পায়ে ধরিয়ে। খুব মানে আশা ঝুঁকি ছিলাম যে তুমি মনে হয় এদিকে সবার বাড়ি বাড়ি কয়ে বেড়াচ্ছ, শুক্রবার বাদে আমি আসতেছি মোবাইলই শুনেই যে শুক্রবারের দিন আমার রোজেকের বিয়ে, তোরা আসবি। আমি আরো মনে করে রয়েছি যে বাড়ি এসে দেখবো ফুপু টুপুরা নানি মানিরা মেলা কুটুম টুটুম আইছে, আমি আসার সাথে সাথে সবাই আমার দিকে হাসতেছে, তুমি মেয়ে দেখে একবারে গুছাই ছুঁয়ে দিয়েছো। আমি কব যে আব্বা আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, তুমি জোর জার করে বইকে ডেকে হুমকি টুমকি দিয়ে আমার মান সম্মান থাকতেন না, এইসব পেশাব কই আমি বিয়ে কানা জোর জার করে দিয়ে দিবা। এখন তো দেখতেছি সেই শুক্রবার সামনে রাইকে আসায় আমার কাল হয়ে দাঁড়াইলো, কোনো লাভই হইলো না, উপকারে আসলো না। এই কয়দিন হলো কয়টা টাকা তুই আমার হাতে দিয়েছিস? একেবারে কম কোনে, আমি যদি ঢাকায় থেকে আমার বউ যদি এই জায়গা থাকে তাও একবারে এত টাকা খরচ হয় না। আমি মনে করলাম তোর বিয়েটা কয়দিন পরে দি, ওদিকে বাইলে মাঠে শৌকত 5 কাঠা জমি বেচতে চাইলো, মনে করলাম জমিটা নিয়ে তোর নামে লিখে দি, তোর মনে হয় ও জমি আর হবে না নে। তোর মুখও কিরা, জমিতে আমি কি করবো? ওষুধ কোম্পানির চাকরিতে পড়ানোর সময় কইলে যে ওষুধ কোম্পানির চাকরি করলে তোর একবারে লাইফ সেটেল, তোর অন্য কোনো চিন্তা করা লাগবে না। তো সেই চাকরি আমি এখন করতেছি, আবার জমিতে আমি কি করবো? এই ঈদের কোন এসে শ্বশুর বাড়িতে আমার জামা কাপড় দেবে, তোমার জামা কাপড় দেবে, আমি আবার তুমি আবার আমার কোমা টাকা এই দিতে হবে, ওইটা আমি আবার কিনে টাকা দেবো। এই শালি মালিকের নিয়ে এই ঈদের পরের দিন আমার না পার ঘেনে মানে ঘুরে মুড়ে বেড়াবো, ফুচকা টুচকা খাই যাবো, এগুলো হবে না। জমি আমার কি কামে লাগবে? ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছিস ক্ষতি হয়েছে। ঢাকায় মনে হয় তোর কোন দোস্ত বন্ধু থাকে, বউ নিয়ে ভাড়া, তোর কাছে মনে হয় 4টা গল্প করেছে আর তোর মাথা গেছে, ক্ষতি হয়েছে। কি বুঝাচ্ছ? আমি কি বুঝাই না? শালা মনে হয় কোন গাদা মাদা খেয়ে এসে ডাক দেবার সময় এর মাথা কাল লাগেছে। এই 3টে লোক আমার জন্য আশি করিয়েছে, কোন 3টে লোক? আমি তার কি করেছি? আব্বা, আমি আর আমার বউ। কোন কারণে আমি সুখী নেই, আমার বউ তো সুখী থাকতেই পারে না, আব্বাও সুখী নেই, শুধু মুখ ফুটে কই পারে না তাই। এই আমি সুখী নেই কোন কায়দায়? তুমি নাই বিয়ে করেছো, তোমার আর দরকার নেই আপাতত, কিন্তু ও শালা কেন উদ্বোধন করে না, কেন বিয়েটা করে না? ও বিয়ে করলি পুরো সিরিয়ালটা আমার, আমি বিয়ে করতে পারি, তারপরে নাই তোমার নিকের ব্যবস্থা আমরা 2 ভাই মিলে করে দিলাম। ভাবলি, কিন্তু আগে নিজেরটা। আব্বা এই থাকো, ছেলেবেলে মানুষ ভুল করেছে, আমি দেখছি বিষয়টা। আসলে দেখো তালেব, ওরে বাবা বাবা বাবা, দেখো তালেব, আব্বা হাত ছাড়বা না, কামড়াবো। ওরে আল্লাহ, আমার শালা, দেখো তালেব, এ শালা গ্রামের কবুতর শহরে 2 দিন পায়রা হে, দেখো তালেব, ভালো করে কথা কস, কিন্তু গ্রামের ভাষায় কথা কস, চলিত ভাষায় কথা কস শালা। না আসলে তাহলে আমি বাবাকে বুঝিয়েছি, আমি অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করছি। আসলে এই শালা 2 দিন গ্রামে তো যাইতে পারলি না, ওরে আল্লাহ গ্রামের কবুতর পায়রা হেছে, বাবা বাবা, এ শালা বাবা গ্রাম বাবা। মিস্টার কুরমান, এই ভোদাল, কিরাম ছেলে বানিয়েছো, কিরাম শিক্ষিত ছেলে বানিয়েছো হে। আব্বার কি কইলো? তালেব বাবা একটা মুরব্বী মানুষ, তুমি বাবাকে কি বললে? একটু মুরব্বী মানুষের সাথে এটা কি ধরনের আচরণ? বাপ বয়সী মানুষ, সরি বলো। না আব্বা, সরি। তা আমি কিছু শুনলাম না তো। ও তা তোমার শোনা লাগবে না, যাও। ও কি শোনা আব্বা, তোমার তাহলে তুমি সম্ভবত গ্রামের কিছু খারাপ ছেলেদের সাথে মিশামিশি করে তুমি খারাপ হয়ে গেছো। তুমি আসলে মানে তুমি কি কিছু খেয়েছো নাকি কিছু খাও? তুমি দৌড়ে এসে একেবারে তাহলে আমার গলাটা একবারে চেপে ধরলে। আমি তোমার সিনিয়র, আমি তোমার বড় ভাই, তুমি তোমাকে রেসপেক্ট দিবা না?
আবার রেস্ট কি ওই আমি পারি না ইংরেজি, তুই তাই মনে করিস? এখন বিশ্রামের কি প্রয়োজন? তুই কাজের কথা আয় এখন। আব্বা তুমি বসে তো, বিষয়টা বসে তো এখানে না। আমি আব্বা ওই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমি যেটা তোমাকে বলতে চাই যে আব্বা সিনিয়র মানুষ, বাবা বয়সী লোক এখানে আছে, তার সামনে আমি চাই না যে ভাই ভাই দ্বন্দ্ব এটা তার চোখে পড়ুক। তুমি কি বুঝে আমার গলাটা চেপে ধরলে, তুমি সেটা আমাকে বলো। তুমি আব্বার সামনে গলা চেপে ধরছো, মানে বিষয়টা আমি বুঝলাম না। তোর কথা আমি কি বুঝবো, কি সম্মান দেবো? সম্মান যদি দিতে হয় তো ওই পাড়া তপ জেলে দিতে হয়। ও হ্যাঁ, তুফাজ্জল ছেলেটা ও তো বেশ অনেকদিন আগেই বিয়ে করেছে আব্বা, জানেন তো। তা আমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করি, মানে ওকে আমার থেকে বড় র্যাঙ্ক, ওকে হুইল পাউডারের কোম্পানিতে আছে নাকি? ও শালা না, তুমি জানো না কোনো কিছু। ওই তুফাজ্জল, ওই পাড়ার ওই তুফাজ্জল মানে আমার দোস্ত মতোই। ও শ্বশুর বাড়িতে একটু আগে রাস্তাটা যাচ্ছিল, ব্যাগ 20-30 খান হাতে, এরম বড় বড় ব্যাগ ধরে আসছে। কলামে এই তুফাজ্জল কি ওর ভিতরে কয় শ্বশুর বাড়িতে আমার জিনিসপাতি কিনে দিয়েছে। আর সে টাকা তারা যে বাতাস খেয়ে বেড়াচ্ছে রাস্তায়, বাতাস খেয়ে বেড়াচ্ছে ওই তুফাজ্জল। পরে আমি কই টাকা কোনে পালি, চুরি ডাকাতি করেছিস? ও কোথাও আমি চুরি ডাকাতি করিনি, আমার বোঝ জন্য আর আমার এই হাত খরচের জন্য আমার শ্বশুর মাত্র এইগুলো টাকা দিয়েছে। তাহলে বোঝো হে কোন জায়গায়। ও শালা তোমার কি খায় নাকি শ্বশুর বাড়ি বানাতি? আসলে তাহলে তুমি উত্তেজিত হয়ে না। আসলে আমার ছোট ভাই তো আব্বা একদম আমার মতো হয়েছে, মানে মনের কথা বলতেই পারে না, উল্টো রেগে যায়। ও শ্বশুর বাড়িতে নিয়েছে, কি হয়েছে? আমি তোমাকে কিছুক্ষণ পরে শপিং করিয়ে দেবো, তোমার ঈদ খরচ আমি দিব, আমি তোমার বড় ভাই না, আমি 2,000 যা লাগে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। চিন্তা করা যায়, তাহলে বুঝাও না। ও শালা তোমার ভিক্ষামি নেবো না, আমি শ্বশুর বাড়ি বানাবো, বানিয়ে আমার শ্বশুরের কাছ থেকে নেবো আমি। ছেলেটা বড় ভাইকে কত রেসপেক্ট করে, মানে বড় ভাইকে বলতে পারছে না, ওর নিজের কথা বলছে। দেখো তাহলে আসলে তোমাকে কি বলবো, তুমি নিঃসন্দেহে একটা ভালো ছেলে। আসলে তোমারও দোষ না, আমার যিনি বাবার মতোই লোক, যিনি বাবা কুরমান, তারও দোষ না। তুই আসলে আমার কপালে সে বোঝে না কে। ও ভুদাই, তুমি কিছু করতে পারো না নিজে? তোমার সাথে কত জুনার ছিলে বলে, আমার সাথে ছোট ছিলে, সেই দিন ওই পাড়াতে এক সামড়া বের করে নিয়েছে বলে গাজী বুঝতে কাজ করে খাচ্ছে গার্মেন্টসে। কেন তুমি ওই দিকটা ধরে নিয়ে আসে এই বাড়িটা তুলতে পারো না? আর হ্যাঁ, বাপের সময় কি আমাকে 2 ভাই কইলো নাকি? তার কাজের সময় আমাকে কইলো, আমাকে লাগিলো, আমাকে কেন লাগবে তার? মান সম্মান যেটুক ছিল বাড়ি আসার পর এর জন্য সেটুক আর আমার নেই। দেখো তাহলে আমি তোমার সিনিয়র, আমি তোমার বড় ভাই, রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে কথা বলবো। তুমি আমাকে সরি বলো, তুমি আব্বার সামনে আমাকে সরি বলো। চিন্তা করো, এর নাকি এখন সরিও করতে হবে। নে রে সরি, রাগের মাথায়। আব্বা আপনি কি পাগল বাড়া নাই? দিয়ে আটা দিয়ে এই চুপ 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 চুপ, আমার জন্য মেয়ে দেখো নি? না আমার বড় ভাই জন্য দেখেছো? না এই মেয়ে দেখতে কইছি কতদিন আগে, আর টাকা দিয়েছি কত তোর? রে এই বেলা তো বিয়ের মাছ চলছিল, এবার কি টাকার মাঠটাই চলে? বিয়ের পিড়িতি বসতি আমার কয়দিন লাগতে পারে? বিয়ের বিষয় মানে আমি খুব সিরিয়াস, আর সর্বোচ্চ গেল 7 দিন। 3, 4, 5, 6, 7 এই 7টা আগাম দিয়ে রাখলাম, যেরাম আগে মেয়ে দেখার জন্য আগাম টাকা দিয়ে রাখলাম, সর্বোচ্চ 7 দিন। এর ভিতরে যদি না হয় তাহলে তো বুঝতেই পারতেছো, ডেট যত পিছবা মায়ের যত আইগবে। তা বাবু টাকা আমি ফেরত দিয়ে দেবো না আরো দিবা? এই যে এই 7টার কথা যদি মনে থাকে তাহলে টাকা আমি এখন আরো দিচ্ছি। না বাবু থাক, তুমি পরে খুশি হয়ে দিয়ে নে। তাহলে মনে থাকবেন তো?
কুরবান চা ছাগল এই পাশে যাইছো। ও হ্যাঁ কি রে তোর ছাগল তো তোর মতোই পুঙা শুট করে। আই দু ধারি নাকি ওই বান দেখতেছি। ও কি আব্বা, ধাড়ি ছাগলের গোশ আবার খাসির গোশ হয় কোনোদিন? ধাড়ি ছাগল কিনবা? এই তুই বাইরে থাকিস, তুই গোছের সাথ কি বুঝিস? ধারিটারি কয়ে দাম কমাচ্ছি। তোমার এই ফুটকো তুমি আমার নিয়ে বাজে মন্তব্য করলি করো, কিন্তু আমার এই ছাগল নিয়ে বাজে মন্তব্য মোটেও কইরে না। কেন? না না না, আমার এই ছাগল নিয়ে তুমি বাজে মন্তব্য মোটেও যেন করবাই না। তা ছাগলের কন্ডিশন চেসিস তো কোনোটাই ভালো দেখতিস নেই। এ কোন আন্দালা আব্বা, এই ছাগল তো ধাড়ি, আমরা তো খাসির গোশ খাবো ঈদের কোনে, ধাড়ি তো কেনবই না, খামা খাই তো কোথাকে আমাকে লাভ দেওয়া হচ্ছে কি? হ্যাঁ কুরবান স্যার, আমি তো তোমার কাছে আগেই বলেছি আমার এই ছাগল হলো ধাড়ি। তুমি এখন আমার এই ছাগলের সামনে আইসে দাড়ি মাড়ি করছো, দেখি ছাগলের মনে কষ্ট পাচ্ছে না? তাই তো, ছাগল বলে কি মানুষ না? এই শালার পাগল, আমরা কি ছাগল কুরবানি দেবো নাকি? ঈদের আগের দিন কাইটে নেবো না? ধাড়ি হোক আর খাসি হোক, সেইটা দেখার বিষয় আছে নাকি? দেখি আব্বা, তুমি আমার কাছে খুলে তোমার গরু কুরবানি দেওয়ারই দরকার, কিন্তু এবার টাকার জন্য পাইয়ে দিচ্ছ না, ছাগল কুরবানি দিবা। আমি সেই কাজে তোমার কাছে টাকা পাঠালাম, আর এখন তুমি কিছু শুনিলে তুমি ছাগল কুরবানি না দিয়ে ঈদের আগের দিন কাইটে মেটে আগের লাইন করে গোশ লাইন করতেছো। আরে শালার পাগল, ওর চামড়া ছুলে ফেললি, খাসি আর ধাড়ি তো একই, কাইটে একটু ভাজাল দিয়ে নিলাম, ও স্বাদ একই। আমার ছাগলের জায়গাটাই বান্দা, আর তুমি ঈদের আগের দিন কাইটে শুইলে খাইয়ে স্বাদ মাত সব বুঝে ফেলাই দিলে। আব্বা, ওই শুধু ছাগল ঝুড়লেই হবে না, ছাগল ঝুড়ার আগে জুত করে তোমার মনটা ঝুড়ার দরকার। নে তোরা যদি আমার মন জুড়ে শান্তি পাস, আরে ঝরে, আরে তোরা যে আমার মন ঝুড়তে চাচ্ছিস কে? তুই কদিন একটু তোমার মনের কারণে ওই তালে পইলো যে 3 জন লোক খুব অশান্তিতে আছে, এখন থেকে আমি 4 জন লোক খুব অসুখের মধ্যে রয়েছে। তোমার মনের কারণে আমার বিয়েটা হচ্ছে না, আটকায় রয়েছে। তাহলে আমি আমার হবো বউটা তালে জায়গা করে তালেবের হবো বউ, এই 4টে লোক, তুমি তো সুখে আসো, নাহলে তো তুমি মত দিতে। তোমার আর এক মনে দোষ, যার কারণে এই যে আবার ছাগল নিয়ে ঝামেলা। তাহলে কি হইলো? তোমার এক মনে একবার বিয়ে আটকাইলো, একবার ছাগল আটকাইলো। একটা থামা মেরে দেবো, তুই মেলা দিন পর নাই বাড়ি আইসিস, তাই বলে তো সাইডে দেবো না। হেনে আইসি আমরা ছাগল কিনতি, হেনে আইসি ওই বিয়ে লোকের মধ্যে কি লাগাইছি সবসময় বিয়ে কে? মনটা পরিষ্কার করবে আব্বা, আমি আবার কইছি তুমি তো আর মনটা পরিষ্কার করবে, হেনে কবে না কোনে কবে কোনে কবে? ছাগল তুমি কুরবানির চিন্তা করতেছো, বিয়ে করা আমার ফরজ, সেই চিন্তা তোমার মাথায় নেই। তোমার ছাগল ধুয়ে কুইটে খাইয়ে 7 গ্রাম কয়েক কেজি গোশ হবে, তুমি তা ঠিক পেয়ে যাচ্ছ। এদিকে আমার বয়সটা কত, এই তোমার মাথার খেলতেছে না। সে কি কুরবান চা, এই জোয়ার মতো ছেলে তুমি ঘরে থুয়ে ঘুমাও কি করে? ওই রাত্রি খাওয়ার পরে এমনি আমার ঘুম আইসে যায়, তারপরে ওই ফ্যানটা জুড়ে নিরিবিরি ঘুমাই পড়ি। তোমার একটু চিন্তা হয় না কুরবান চা? তাহলে আমার চিন্তা সব তুই নে, আয় তুই বদলা বদলি করবি। আল্লাহ দেখতেছ সব, আল্লাহ বিচার করবে। তুমি কি অন্যায় অবিচার ডাবা করতেছো, সব দেখতেছে, বিচার করবে সব। এই চুপ কর, নির্লজ্জ বেহা কুতাকারে, মান সম্মানটা খালি। এই ছেলেটা কেবল ইনকাম করা শিখেছে, ভালো মন্দ খাচ্ছে, পরের মেয়ে নিয়ে আসলি আমার সেসব সব বন্ধ হয়ে যাবে না। তুই বাড়ি চল। কুরবান চা নিজের বিয়ে নিজে খুব আগ্রহ করে করিলে, ছেলেটা বিয়ে যদি কি হয়? এই মানুষের মধ্যে বিয়ের কথা কলি নজর লাগে, বিয়ে আরো পিছিয়ে যায়। বিয়ে হচ্ছে ওই যখন সময় হবে আল্লাহ তরফটাই হয়ে যায়। তোমরা কোনে গেলে? জানি তোমরা গরু কিনতে গেলে। তোর মুখ মানেই ভুল, আমরা উট কিনতে গেলাম। তা কি? বাহ, তোমরা উট কেন আর দুম্বা কেন? আমি জানতে পারলাম না কেন? তার মানে কি আমি ওই বাড়ির কেউ না? মানে আমি তোমার বাড়ির কেউ না আব্বা? আমি তোমার বাড়ির কোনো সদস্য না, আমি কোনো মেম্বারশিপ না? তার মানে আমি একেবারে বাদ, আমি বহিষ্কার হয়ে গেলাম? তোর যেইটা ভালো মনে হয়। ও জানি, যার বউ নেই তার কেউ নেই। তোর মা তো আর দুনিয়ায় নেই, তাই বলে কি তোরা আমার নেই? আসি এই ভাড়া থাকা মতো না, কথা রোজক ভাই খারাপ করিনি। রজ্জাক, তুই এই তালেবের সাথে বেরিয়ে আর ঠিক এর মতো হয়ে গেছিস। তোর এসব কাজ বাজ হচ্ছে না, তুই যত তাড়াতাড়ি সম্ভব ওই ঢাকায় চলে যাবি, যে যা করছিলি তাই করে খাবি। এর সাথে বেরিয়ে তুই ফুল নষ্ট হয়ে গেছিস। তুমি বাব্বা আমার বিয়ে দিবা না ভালো কথা, কিন্তু গরুটা তো দেখতে গেলে কেন আমার নিয়ে গেলে না? কও
আব্বা আমি ঢাকায় গেলাম, ঢাকায় থেকে তো আমি তোমার সিদ্ধান্তের উপরে চলি, বাইরে যাইতে পারলাম না। আবার হেনে এসে সেই দায়িত্ব তোমার পাড়ে ফেললাম, তুমি হেনেও কিছু করে দিতে পারলে না। তাহলে কি তোমার মান সম্মান তুমি রাখলে? এমনই তুগা দুইজনে যে বিয়ে দেবো, তুই বিয়ে করে তুই তো ঢাকায় নিয়ে চললামই নি বউ নিয়ে। আর এই তালে তালে বিয়ে করার পরে আলাদা খাবেনি, খাওয়ার পরে কি করবেন? দুইজন সংসার করবে না। আর আমি বুড়ো ধরা মানুষ, ওই মাঝে সাথে খাতির দেবে না নে, ওই ঘুমায় থাকবা নে, কখন ওই বালিশ চাপা দিয়ে মাইরে ফেলবে না, আর হাতের ওই টিপ সই নিয়ে সব লেখে নেবে না। আর ওই তুই ওই ঢাকাতে আইসে শুধু ওই ব্লু কালার টুকি পাবিনি। আব্বা তার মানে তুমি এতদিন এই সিদ্ধান্তের উপরে দাঁড়ায় রয়েছো? আব্বা তুমি আমার এখনই বিয়ে দাও, এই দুপুরবেলা আমার বিয়ে দাও, আমি বিকেলে শ্বশুর বাড়িতে দরকার ঘর জামাই থাকবো, ঘর জামাই পড়ে থাকবো, তোমার সয় সম্পত্তি আমার লাগবে না। কিন্তু তুমি যেদিন ওটো মরে যাবা, ওটো তুমি যেদিন ফিনিশে যাবা, সেদিন আমি এসে সয় সম্পত্তি ভাগ বটারা 2 ভাই করে নেবো, কোনো সমস্যা নেই, আমি শ্বশুর বাড়িতে থাকবো। রাজেক তুই মোটেও চিন্তা করিস নে, তুই মোটেও চিন্তা করিস নে, সব জমি আমি তোর নামে লিখে দেবো। এই 12 পানা নামে লিখে দিয়ে আমি ভাত হারাতে চাই নে। অমনি ও সব লিখে দিবানে, তুই তোর বউ আর আমি ঢাকায় চলে যাবো। নাও থাকলাম একসাথে। হ্যাঁ, আর আমার যদি কোনো সময় একা লাগে তুই বিষয়টা মাথায় নিবি। হ্যাঁ নাও বিয়ে থা দিলি, তোমার ছেলে বেলে হবে না, তুমি টাকা নিয়ে খেলাধুলো করলে, টাকার সাথে সময় কাটাইলে। না তা না, ওই আমার একটু সেবা যত্ন করার বিষয় আছে না। তা করবা, তা তোমার সেবা যত্ন করবা, তুমি আব্বা না, সমস্যা নেই। না তুই অফিস নিয়ে ব্যস্ত থাকবি না নে। থাকবো না, থাকলেও দেখবা নে, ওনে তো চিন্তা করা লাগবে না। ও অশিক্ষিত মানুষ, ওর জন্য নিয়ে যাচ্ছে না, ও মানি যত্ন শেষ করবে না। তুমি আর একবারে এটা দাও, দিন ছেড়ে দাও, ও যা পারে তাই করুক গে। দেখো দিনি এতকাল আমি ওর বিয়ের কথা বুঝতাম না, ও কি এখন আমার নিয়ের কথা বুঝবে না? আমি কোনো বিরোধী পার্টি রাখবো না, আমার কোনো এন্ট্রি রাখবো না রে রোজেক। তোর কপালটা মনে হয় খুব খারাপ, আমি ধ্বংসের খেলা নামবো। ধ্বংসের খেলা অলরেডি নামে গেছি, নামবো কি রে? আমি দুনিয়ার বুকিতে তো সরা দিতে পারলেই সয় সম্পত্তি সব আমার নামে হয়ে যাচ্ছে। আরে তো কুরবাইনের পরে আমি যে কোনো কায়দা করে দেখে নিবানে, জমি টমি সব লিখে নিবানে, আমি কোনো কিছু রাখবো না, এন্টি কোনো দল থাকবে না আমার। ওরে সর্বনাশ, আমার যদি কেউ নাও থাকে তারপরে আমি তোর 100টা জমিও লিখে দেবো না। এই আমার কি পাগলে কামড়িয়েছে? হ্যাঁ হে বাদাম, তোমারও তো বোঝা লাগবে না, নেই কুকুর মারা ইনজেকশন দিয়ে সব ক্লিয়ার করে দিবা না। এগুলো কি তাহলে তুমি বাবার সামনে এগুলো কোন ধরনের আচরণ? বাবা তোমার সাথে ঢাকায়? এই শালা আবার সেই ভাষায় কথা করছে, সেই ভাষায় কথা। এই তুই ঢাকা পর্যন্ত আজকে পৌঁছাতে পারলি তো, তার আগেই তোর ফাইল আমি ক্লোজ করে দেবো রে। ছেড়ে দাও আব্বা, কিন্তু ভালো বিয়ে করছি, আপনি কিছু ভালো বিয়ে করে ছেড়ে দাও আমার। বাড়ি ঘর ভাড়া দিয়ে দিছিস নাকি? আব্বা ছেড়ে দাও, ছেড়ে দাও, আব্বা ছেড়ে দাও। তোরা বাড়ির লোকজন সব রাস্তায় মারামারি করতিস কর? ওই আমাকে মারামারি বাইতেছে। তোর মারামারি কি নিয়ে বাইতলো? আমাকে ফ্যামিলি বিষয়, তোমার কাছে কই যাবো গেছি? মারামারির যে ভাব, তো মনে হচ্ছে মার্ডার হয়ে যাবে না। ওই পুলিশ এসে যখন শুনবে না আমার বাড়ির সামনে মারামারি হয়েছে, তখন তো আমার ক্ষতি হবে না। ও তাই তো আব্বা, পরে আবার নেটা হবে না, আগের থেকে কয়ে দিই, মার্ডার হলেই পুলিশ আসলে বিষয়টা তুলে ধরতে পারে। ওই তালেব চাই হচ্ছে আমার মাইরে ফেলতি, যাতে হচ্ছে আমার জমি যাতে যা আব্বার আছে ওইটা সব তালেব একা পাই, আর আমি মরিয়া গেলে তোমার কাছে আর কেউ পাচ্ছে না, আব্বা সবার নামে তোরা লিখে দেয়। ও তাহলে তুই কি বুকায়ে, তুই যদি রোজ্জাকে মেরে ফেলা দিস তাহলে তো তুই থাকবি জেলে, পুলিশ এসে তো ধরে নিয়ে যাবে। আমার এক ছেলে মরে যাবে আর এক ছেলে থাকবে জেলে, তার মানে আমি একাই যাবো? তার মানে তো আমি আর মরতিস না, আমি তো ঠিকই বেঁচে থাকতেছি। মিস্টার কুরমান, তালেবকে ছেড়ে দিন, ও তাহলে তুই সর। যেই বাপ আমাকে মরে যাওয়ার কথা ভাবে না, যেই বাপ আমাকে বিয়ের কথা ভাবে না, কুরবানি থাকবে। তুই আমার সাথে এখন ঢাকায় যাবি, যাওয়ার পথে ওই ভূমি অফিসে পোর্ট চাপিলে কুরবানির নামে কেস করছে যাবো। কুরবানি আমাকে আগে ঠকিয়েছে, মোদি ঠকিয়েছে, লাস্টেও ঠকিয়েছে। বিয়ে দিনই আবার জমির ভাগ বটারা তাই নিয়েও সে রাজনীতি করতেছে। তুই ঢাকায় সাল কুরবানি একা পড়ে থাক। শেষ বেশ আম দুদি এক হয়ে গেল আর আমি আটি মাঝখানে পড়িয়ে থাকলাম। আরে যা যা যা, শেষ বেশ ওই পকেটে টান পড়লি এই কুরবানের কাছে আসছে বেনে, আর বিয়ে সাক্ষী কোনে বাবা নে, এই আমারই লাগবে নে। ওমানি চল 3 বাপ বিটা একসাথে করি।
তাহলে চলো ওই বিড়ি মিড়ি খেয়ে একবারে বাজারতে বাড়ি যাবা না, বিকেল বেলা 3 বাপ বিটা মিলে মাল দেখতে বেরোবা না। হ্যাঁ তাহলে ওইটাই ভালো হবে না? মোটর সাইকেল কিনলে 3 জন একসাথে মাল দেখে বেড়ানো যেত।